আসমান জমিন যার, বাংলার জমিনে কেবলমাত্র হুকুম চলবে সেই আল্লাহ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন, আল্লাহর হুকুম ছাড়া বাংলার জমিনে আর কোন অন্য আইন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা কারা? তো হাত লাগে দেখেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আলেম ওলামার শত্রুরা লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করেন, সেই কোরআন পৃথিবীর জমিনে এখনো আছে কি নাই? আছে না ভাই? কতদিন পর্যন্ত থাকবে? জোরে বলে কতদিন পর্যন্ত থাকবে? আপনি যতই বলেন 41 সাল ক্ষমতা কি তোর বাবা? এ মুসলমান ভাই, ক্ষমতা কার? জোরে বলে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন সাতম আসমান জমিনের মালিক যদি আমি আল্লাহ হই, ক্ষমতার মালিক আমি আল্লাহ। যারা আলেমদেরকে অন্যায়ভাবে জেলখানায় ধ্বংস করেছো, যারা আমার কওমের সাথে গাদ্দারি করেছো, তাদের জমিনে, বাংলার জমিনে এমন অবস্থা হয়েছে পালাবার পথ পায় না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার বুবু পালাইছে উপর দিয়ে, ঠিক কিনা? পালাইছে বুবু, পালাইছে। চলবে? হ্যাঁ চলবে। পালাইছে বুবু, পালাইছে। আরে কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে, ঠিক কিনা? আরে কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে, সে নাকি ভাই জ্বালাইছে, পালাইছে বুবু, পালাইছে, পালাইছে। কি ভাই রাগ করলে? কারণ এতদিন মাহফিল করে বাসায় ঘুমাইতে পারি নাই, ঠিক কিনা? পুলিশের ভয়, কিছু আওয়ামী লীগের নেতার ভয়, তারা আজকে নাই। হ্যাঁ, এমনও মাহফিলে স্টেজে মাইক কেড়ে নিয়েছে এইভাবে, ঠিক কিনা? আসো, যদি কোনো বৈধ মায়ের বৈধ সন্তান হয় এখানে আসো, খেলা হবে। খেলা হবে কিনা? বলে মুসলমান ভাইরা, এখনো যদি আমি মুক্ত কণ্ঠে বলতে চাই, এখনো যদি কোনো ব্যক্তি কোরআনের মাহফিল বন্ধ করতে চাও, বাধা দেওয়ার চেষ্টা করো, পায়ের জুতা কিনে এমন ভাবে পিটাবে, লম্বা করে দেবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা বাধা দেবে তাদেরকে জুতা পিটা করতে হবে। রাজি আছেন কারা কারা? মুসলমান ভাইরা তো হাত লাগে দেখেন। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের শত্রুরা, মাহফিলের শত্রুরা, নাস্তিকদের আস্তানা। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, রাগ করলে, রাগ করলে করার কিছু নাই। উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই। এই ছেলেরা, এই প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কেউ কথা দেবেন না, কেউ সাউন্ড করবেন না। যদি আপনারা মনে করেন যে হুজুর ছোট মানুষ কি বলবে, দেখা যায় ছোট না, ছোট না। 3 ছেলের বাবা। কয়টা? খেলা হবে। খেলা আছে কি নাই? ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে। অনেকগুলো বিয়ে করছে, আসল জায়গায় খেলতে পারে নাই, ঠিক কিনা? যেরকম খেলা আছে না ভাই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? যেরকম কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জালিমরা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি কোরআন নাজিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে আমি আল্লাহ পাক হেফাজত করব। জোরে কোন আল্লাহু আকবার। আর টেনশন আছে? এই মুরব্বি ধরেন, এই মুরব্বি বসেন 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 বাবা বসেন। আমি খুবই অসুস্থ ভাই, কারণ কি আমার জ্বরে গাও কাঁপতেছে। সত্য কথা বলছি ভাই, জ্বরে আমার শরীরটা কাঁপতেছে। শুধু আপনাদের মাঝে আসছি, যদি দাওয়াত নিয়েছি, যদি না আসতাম মাহফিল কমিটি ভাইয়ের বদনাম হতো। বদনাম হতো না? অনেক বদনাম হতো ভাই। সেজন্য শুধু ওয়াদা রক্ষা করার জন্য আসছি। তো ভাইজান, আসলে এই কোরআনের মাহফিলে কোরআন যারা পড়ে তারা হিরো। কথা বলেন না? আর যারা কোরআন পড়ে না তারা জিরো। কারণ এতদিন যারা ছিল সিয়ারে তারা ছিল গিয়ারে। আরে কথা কয় না। এখন কোরআনের ময়দানে আলেমরা হিরো, যারা পালাইছে তারা জিরো। ঠিক কিনা? কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা বাসে পিছনে লেখা দেখেন না রে ভাই? বড় করে লেখা আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আহা, এমন বাড়াবাড়ির ফল পালানো। ঠিক না বেঠি? এমন কিছু করা যাবে না। ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না। ক্ষমতা ক্ষমতা। কারণ এই চেয়ারে বসলে র্যাব কথা শোনে, পুলিশ কথা শোনে, আর্মি কথা শোনে, সবাই কথা শোনে। এই চেয়ার ছাড়লে কারো দাম থাকে না। থাকে? এখন কোনো দাম আছে? কোনো দাম নাই। কোন মন্ত্রী কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করছে? যে সাইদিকে ফাঁসি দিয়েছিল বিচারপতি মানিক, দেখেছেন না? বিচারপতি মানিক কলা পাতার উপরে শুয়ে আছে। জনগণ এমন পিটন পিটাইছে, তার কতবার দুটা উলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সাইদি যা বলে গেছে হুবহু মিল পাচ্ছেন না ভাই? কারণ মক্কর কার? কুদরত কার? খেলা কার? কি খেলা নাই? খেলা নাই? আল্লাহ কত বড় খেলোয়াড়। তুমি কি খেলা জানো? তুমি কিসের সংবিধান জানো? কোরআনের বিরুদ্ধে কোনো সংবিধান হতে পারে না। হতে পারে ভাই? হতেই পারে না। কি আইন বাংলার জমিনে করলো! হায়রে, এমন ঘর বানাইলো, আলেমদেরকে হত্যা করার জন্য আয়না ঘর বানাইলো। মানুষের কাজ? কার কাজ? ভাই আমি কিন্তু বলিনি ভাই, আপনারা বলেছেন। কার কাজ? কোন মানুষকে হত্যা করার জন্য আয়না ঘর বানাইতে পারে না। আবার শুনতেছি নাকি তিনি আসবে। আবার ভয় লাগে যে এগুলা বক্তাক ধরে যে এবার কোন ঘরে রাখবে আল্লাহই ভালো জানে। আমরা বলতে চাই আপনি আসেন। হ্যাঁ আসেন না? বুবু আইবা গো আইসা বুবু, তুমি ক্ষমতা পাইবা না। পাবে? বুবু আইবা গো আইসা বুবু, তুমি ক্ষমতা কার? এখন আমাদেরকে কি বলতে হবে জানেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। ঠিক না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। সত্য আসছে, বাতিল তো কাঁপছে। সত্য আসছে, বাতিল তো কাঁপছে। এবার হবে কোরআনের বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে
আরে ভাই ভয় পাচ্ছেন কেন? পালা রে পালা। সম্মানিত ভাইরা, আপনারা ভয় পেলেও করার কিছু নাই। আজকে যদি আমাকে এই হক কথা বলার কারণে, আজকে যদি আমাকে রক্ত দিতে হয়, আমাকে যদি দান মোবারক শহীদ করতে হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কোরআনের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমি রাজি আছি। কিন্তু বাতিলের কাছে আমি আমরা মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। রাজি নাই, রাজি নাই। রাজি আছেন কারা কারা? তো হাত লাগে দেখে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের শত্রুরা, মাহফিলের শত্রুরা, নাস্তিকদের কালো হাত, বেঈমানদের কালো হাত। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কর কার, খেলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই মক্কর করো না কেন, যত টেকনিক তোমরা অবলম্বন করো না কেন, তোমরা জেনে রাখো সমস্ত জায়গায় মক্কর আমার। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল করেন। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে আল্লাহ পাক 5টা গজব দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? কি ভাই, আলোচনা শেষ করবো নাকি? শেষ করে দিই। 12টা পার হয়ে গেছে ভাই, শেষ করে দেই। কারণ যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু নামাজ পড়বো না। এই ওয়াজ শোনার দরকার আছে ভাই? আলোচনা শুনতে হবে, মূলত আমল করতে হবে। আমল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? হে মুসলমান ভাই, পারবে? জান্নাত দিবেন কে? আপনারা জান্নাত চান? জান্নাত চান? কারা কারা জান্নাতে যেতে চান? একটু হাতটা লাগে দেখেন তো। নারায়ে তাকবীর। হাতগুলো একটু ঝাঁকি দেন তো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেককে জান্নাতের মালিক বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হাত নামা। সম্মানিত ভাইরা আমার, ভাই যারাই বসেন, কেউ ওঠাউঠি করার চেষ্টা করবেন না ভাই। আমি 5টা গজবের কথা বলবো। পৃথিবীর জমিনে স্বৈরশাসক সরকার আরেকজন ছিল, যিনি দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা। জোরে কোন নাউজুবিল্লাহ। তিনি নিজেই দাবি করেছিল আমি আল্লাহ। কি নাম? জোরে বলেন কি নাম? ভাই এখান থেকে আওয়াজ হচ্ছে কেন গো? হ্যালো ভাই, আপনি যাচ্ছেন যান, আরেকজনকে ডাকেন কেন? ওকে ধরো তো কেউ। ধরো ধরো। সম্মানিত ভাইরা, আমি খুব কষ্ট করে কথা বলতেছি ভাই। আমি কি বলতেছি আমি নিজেও জানি না। বুঝতে পারছেন? আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, তারপর আমি আপনাদের কাছে কষ্ট করে কথা বলতেছি ভাই। যদি আপনারা আমাকে ছেড়ে দেন আলহামদুলিল্লাহ, আমি ভাই ছেড়ে দেব। দোয়া করে বিদায় করে দিই আপনাদের। দোয়া করে দিই ভাই। আলোচনা চলবে? চলবে। কতক্ষণ পর্যন্ত? সারা রাত? ঠিক আছে, সারা রাত থাকেন, আমরা চলে যাব। সারা রাত ওয়াজ করার কোনো দরকার নেই। দরকার আছে? ওটাউটি করিয়েন না ভাই। আমি 5টা গজবের কথা বলবো, যে গজবের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরা আরাফের 133 নম্বর আয়াত। কয় নম্বর? ছেলেরা যারা হাফেজ আছেন তারা প্লিজ লোড করে নেন। সূরা আরাফের 133 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াত তাফদিয়া ওয়াত দামা আয়াতিন মুফাসসালাতিন ওয়াস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় বলেন কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাসানি ছলনার হাসানি যতই আসো পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কার কাছে চাওয়া যাবে? হে মুসলমান, আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে চাওয়া যাবে? কোন নেতার কাছে চাওয়া যাবে? এখন কত নেতা কত বাবা বের হয়েছে। কারেন্ট বাবা, পানি বাবা, খায়া বাবা, ফির বের হয়েছে ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। এরা এই ছেলেরা সোনামণি ভাইজান গভীর ভাবে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? আপনার সন্তানের দরকার, আপনার টাকার দরকার, আপনার মেয়ের দরকার, সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে চান। ও বাবাজিরা, আমি যে 5টা গজবের কথা বলবো গভীর ভাবে খেয়াল করেন। এই মিস্টার ব্রাউন যখন আল্লাহ বলে দাবি করলো, দাবি করার সঙ্গে সঙ্গে এমন একটা সংবিধান বানালো। বাবা প্লিজ আমার দিকে তাকান, ভাইজান প্লিজ লুক এট মি, আমার দিকে খেয়াল করেন। এই ফেরাউন একটা সংবিধান বানাইছে। কি সংবিধান? র্যাব, পুলিশ, আর্মি এইরকম ভাবে কিছু লোকদেরকে ভাগ ভাগ করে দেওয়া হলো, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা যাও, যে মানুষ ঈমান আনছে তাদেরকে ধরো, তাদেরকে বেঈমান বানাও, তাদেরকে অর্থ দাও, তাদেরকে টাকা দাও, তাদেরকে পয়সা দাও, দিয়ে ঈমান